শুটকি রান্না করছি, সাথে আপনাদের সাথে শেয়ার করব একটি ঘটনা। যেই ঘটনাটা শুনলে আপনাদের অনেকেরই সাবধান হবেন। গুরুত্বপূর্ণ সত্য ঘটনা। এটা হচ্ছে একটা ড্রাইভারের গল্প। তিনি হচ্ছে লাশ পরিবহন করে, কেউ মারা গেলে সেই লাশকে নিয়ে যায়। এখন একটা মানুষ মারা গিয়েছে, তার লাশটা নিয়ে যেতে হবে গ্রামে। তো তখন হচ্ছে রাত অনেক বাজে। তো লাশের সাথে কেউ ছিল না, ড্রাইভার ছিল আর তার হেল্পারটা ছিল। তো লাশটাকে গোসল করানোর কথা ড্রাইভারটা বারবারই বলছিল যে লাশটাকে গোসল করিয়ে নিয়ে যান। ওনারা কেউ লাশটাকে গোসল করাবে না, ওনারা এইভাবেই লাশটাকে নিয়ে যাওয়ার জন্য বলছে। যেহেতু লাশের সাথে কেউ ছিল না আর লাশটাকে ওনারা নিয়ে যাবে, ওনাদের অনেক পূর্ব অভিজ্ঞতা আছে, যেহেতু তারা সবসময় এই লাশবাহী গাড়িতে আসা যাওয়া করে। তো তার মধ্যে থেকে একটা ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। গাড়ি স্টার্ট করে দিয়ে তারা বেশ দূর যেতে লাগলো। যেতে যেতে ওনারা ঢাকা পার হয়ে গিয়ে অন্য একটা স্থানে ঢাকা ছেড়ে দিল, যেহেতু এটা অনেক দূরের রাস্তা। তো ছেড়ে দেওয়ার পরে রাতটা ছিল খুটখুটে অন্ধকার। রাত তখন 3টা কি 3:30 বাজে। এত রাত তারা চিন্তা করলো যে এই রাস্তাটা দিয়ে গেলে সময় বেশি লাগবে, আমরা শর্টকাটে আরেকটা রাস্তা আছে ওটা দিয়ে যাই। ভুলটা তারা সেখানেই করে। কিছুদের যেতে না যেতে তাদের শরীরটা কেমন ভারী হয়ে আসে। তাদের গাড়ির সামনেই একটু আজব আজব জিনিসগুলো আসা যাওয়া করতে থাকে। একটা কালো বিড়াল তাদের গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে। তারা অনেকবারই বিড়ালটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু বিড়ালটা সরে না। কিছুদূর যেতে না যেতেই তারা দেখতে পাচ্ছে রাস্তার মধ্যে কিছু তাজা মাছ পড়ে আছে। তো হেডলাইনের আলোতে সেগুলো ঝলঝল করছে। তারা অবাক হয়ে ভাবছে যে এখানে তাজা মাছ আসবে কোত্থেকে। তারপর আরও একটু যেতে না যেতেই তাদের হেডলাইনটা নষ্ট হয়ে গেল। তারপরও তারা মনের সাহস দিয়ে এগিয়ে যাচ্ছে, কারণ তাদের এই ঘটনাগুলো প্রায় ঘটে থাকে। এবং সে আরও একটু যাওয়ার পরে তাদের চোখে হালকা হালকা ঘুম চলে আসে। তারা ইমার্জেন্সি যে লাইট থাকে গাড়ির মধ্যে সেটা জ্বালিয়ে দিল। রাতটা ছিল খুটখুটে অন্ধকার। তখন ঘটলো আরেক ঘটনা। যে বিড়ালটা তারা রেখে আসছিল সেই বিড়ালটা তাদের গাড়ির সামনে আবার চলে আসছে। তাদের পুরো শরীরটা ভারী, ঘেমে এবং খুবই খারাপ অবস্থা, এবং তাদের ভিতরে অন্যরকম একটা টেনশন কাজ করছিল যে এটা কি হচ্ছে তাদের সাথে। একটার পর একটা ঘটনা ঘটছে। দূর থেকে তারা দেখতে পাচ্ছে কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে এবং ইশারায় গাড়ি থামাতে বলছে। ভালো করে দেখে যে সে আর কেউ না, যে লাশটি এখানে আছে সেই তাদের গাড়ি থামাতে বলছে। তারা খুব ভয় পেয়ে যায়, কারণ হচ্ছে সেই লাশটি গোসল করানো হয় নাই। গোসল ছাড়া কোনো লাশ যদি তারা এরকম বহন করে তখনই তারা এরকম ওলটপালট ঘটনা তাদের মধ্যে ঘটতে থাকে। তাদের মধ্যে গোসল করালে পবিত্র হয়ে যায়, সেখানে আর কোনো সমস্যা হয় না। যদি গোসল না করায় তখনই তাদের এই সমস্যাগুলো ফেস করতে হয়।